দর্শক, আপনি জানেন কখনো কখনো একটি অতিরিক্ত স্তর যেটা আমরা চোখে দেখি না সেটাই সব বদলে দেয়। একটা অতিরিক্ত দরজা যেখানে ক্ষমতা থেমে দাঁড়ায়, প্রশ্ন তোলে আর কাঁপিয়ে দেয় পুরনো গদির ভিত। কল্পনা করুন, কেউ এমন একটি ঘর তৈরি করতে যাচ্ছে যেখানে ঢুকতে পারবেন না আপনি আমি, কিন্তু সিদ্ধান্ত হবে আমাদের ভবিষ্যতের। না, এটা কোনো সিনেমার প্লট নয়, বরং বাস্তবেই এই মুহূর্তে গড়ে তোলা হচ্ছে এমন এক স্তর যা হতে পারে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত বাঁক। কিন্তু এটা কি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে, নাকি এটি হবে ক্ষমতারই নতুন কোনো মুখোশ? এই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে, আর এই প্রশ্নের উত্তরই হতে পারে ভবিষ্যৎ রাজনীতির নিয়ামক। ভিডিওটি পুরোটা কেন দেখা উচিত? এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এসেছে, কোন দল এতে রাজি আর কারা করছে সরাসরি বিরোধিতা। এই কক্ষ আদতে কি করতে পারবে আর কি করতে পারবে না, কেন এই কক্ষকে বলা হচ্ছে দৃষ্টিনন্দন কিন্তু নিঃসহায়। ভিডিওর শেষে এমন একটি তথ্য রয়েছে যা জানলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। কেন 50% ভোট পাওয়াও বাংলাদেশে একটা অসম্ভব জিনিস। এক সময় সংসদ ছিল বিতর্কের জায়গা, জবাবদিহিতার জায়গা। আজ অনেকের মতে সেটা যেন হয়ে উঠেছে একদলীয় করণীয়র অনুমোদন কেন্দ্র। আর তাই নতুন একটি কক্ষ তৈরি করতে চায় রাষ্ট্র, সংসদের উচ্চকক্ষ বা সিনেট। সোজা কথায় এটি হবে সুপারভাইজারি স্তর। কথা হচ্ছে এতে থাকবে 100 জন সদস্য, কিন্তু তারা নির্বাচিত হবেন কিভাবে? এটা নিয়েই শুরু হয়েছে ঘূর্ণিঝড়। সংবিধান সংস্কার কমিশন বলছে এই কক্ষ হবে পিআর পদ্ধতিতে, অর্থাৎ ভোটের অনুপাতে দলগুলো আসন পাবে। এখানে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাতেই হবে ভারসাম্য, প্রতিরোধ, প্রশ্ন তোলা। কিন্তু আপনি ভাবছেন পিআর পদ্ধতি মানে কি, শক্তি খণ্ডিত হবে না? বিএনপিও ঠিক তাই বলছে। তাদের আপত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন করলে কোনো দলই 2/3 পাবে না, তাহলে সংবিধান সংশোধন সম্ভব কিভাবে হবে? অন্যদিকে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলো বলছে, আপনি কি ভাবছেন যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে তো সেটি নিম্নকক্ষেরই কপি হবে। তাতে আবারও একদলীয় আধিপত্য ফিরে আসবে। আর তখন উচ্চকক্ষের দরজা থাকলেও আসলে সেটি হবে একচেটিয়া ক্ষমতার দ্বিতীয় গেট। সিনেট নয়, সাজানো নাটক। এখন আসি আসল বিষয়ে, এই উচ্চকক্ষ পারবে কি? এটি আইন প্রস্তাব করতে পারবে না, শুধু বিল পর্যালোচনা 2 মাসের জন্য আটকে রাখা কিংবা সুপারিশ দিতে পারবে। কোনো সাধারণ বিল চূড়ান্তভাবে আটকাতে পারবে না। তবে সংবিধান সংশোধন করতে গেলে এই কক্ষের অনুমোদন আবশ্যক। 2 কক্ষ মিলিয়ে 2/3 ভোট লাগবে। এই একটি জায়গাতেই সিনেট হয়ে উঠবে চেক অ্যান্ড ব্যালেন্স এর শক্ত অস্ত্র। কিন্তু প্রশ্ন উঠছে, এই শক্তিও কি আদৌ কার্যকর হবে যদি পিআর পদ্ধতি বাদ দিয়ে নিম্ন কক্ষের অনুরূপ গঠন হয়? আপনি কি ভাবছেন দর্শক? শুরুর দিকে আপনাকে বলেছিলাম এমন একটি তথ্য আছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। এবার চলুন সে সম্পর্কে জানি। আপনি জানেন কি, বাংলাদেশে বিগত কোনো জাতীয় নির্বাচনে কোনো দলই এককভাবে 50% ভোট পায়নি। তাহলে পিআর পদ্ধতি চালু হলে স্বাভাবিকভাবেই কোনো দলই উচ্চকক্ষে একক নিয়ন্ত্রণ পাবে না। এটাই সেই জায়গা যেখানে ক্ষমতা থেমে যাবে। এই হিসাবটাই পুরো খেলা বদলে দিতে পারে। তাহলে কি এটি হবে ক্ষমতার সত্যিকারের ব্যালেন্স, নাকি আরও একটি মুখোশ? দর্শক, আপনি কি ভাবছেন? এই উচ্চকক্ষ দরকার ছিল, নাকি এটি হবে একদলীয় রাজনীতির নতুন কৌশল? কমেন্টে আপনার মতামত দিন, ভুললে চলবে না। এই ভিডিও যদি ভালো লেগে থাকে ফলো বা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। নতুন একটা সময় আসছে, কিন্তু সেটা গণতন্ত্রে হবে না নাটকের, সিদ্ধান্ত আপনার। ক্ষমতা যদি প্রশ্নহীন হয় তবে গণতন্ত্র প্রশ্নহীন হয়ে যায়। এটাই কি তার শুরু, না শেষ? ভাবুন আরেকবার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।